তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এই মুহূর্তে। তো আজকে আমি যে ক্লাসটি নিব সেটি হচ্ছে ট্যাগ কোশ্চেন্স। তো আমরা জানি যে তোমাদের এসএসসি পরীক্ষার ক্ষেত্রে এই ট্যাগ কোশ্চেন্স খুবই একটা সহজ একটা টপিক। অনেকেই ভাবে যে এই টপিক থেকে প্রশ্ন অ্যান্সার করা খুবই সহজ, কিন্তু অনেকেই আবার পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে পাস মার্ক থাকে, সেই পাস মার্ক কিন্তু অনেকেই তুলতে পারে না। এর কারণটা হচ্ছে যে অতি বিশ্বাস তাদেরকে কিন্তু এখানে বাধাগ্রস্ত করে। এই অতি বিশ্বাসের কারণে তারা কিন্তু এখানে প্রত্যাশিত 5 নাম্বার পায় না, ফলে কিন্তু রেজাল্টে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায় অনেক সময়। সো এই পাস মার্ক পাওয়ার জন্য তোমার যে সকল প্রশ্ন তোমরা বাধাগ্রস্ত হয়ে থাকো, যে সকল ক্রিটিক্যাল প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। সো দেরি না করে আমি ক্লাসে ফিরে যাচ্ছি। দেখো, আমি এখানে কিছু কোয়েশ্চেন্স লিখেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউ নিড নট গো দেয়ার। সো দেখো, এই যে এই নিড নিয়ে কিন্তু অনেকের সমস্যা আছে যে আসলে নিড নট থাকলে ট্যাগ কোশ্চেন্সে কি হবে। সেই ক্ষেত্রে দেখো, যখন যদি নিড নট থাকে, এটা হচ্ছে এই নিড নটকে আমরা সেমি মডেল ভার্ব বলে থাকি। যে কারণে যদি নিড নট থাকে তাহলে শুধু অ্যান্সার, তুমি ট্যাগে যে অ্যান্সারটা হবে শুধু নটটা বাদ দিবা, বাদ দিয়ে লিখবা নিড। নিড কি হবে? ইউ। নিড ইউ। তাহলে কখন যখন নিড নট থাকবে তখন কিন্তু কি হবে? নিড ইউ। কিন্তু বন্ধুরা দেখো, তুমি দ্বিতীয় কোশ্চেন দেখো, তোমরা ইউ নিড এ জব। তাহলে দেখো এইখানে এই ইউটা হচ্ছে সাবজেক্ট আর নিডটা হচ্ছে কিন্তু আমাদের ভার্ব। তো এইখানে যেহেতু নিডটা কিন্তু সেমি মডেল ভার্বের কাজ করছে না, এখানে নিডটা হচ্ছে মেইন ভার্বের কাজ করছে, যে কারণে এই ভার্বটার তাহলে প্রেজেন্ট টেন্সে আছে। সো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে ডু নট, যেহেতু এস নাই তাহলে ডোন্ট হবে। ডোন্ট, সাবজেক্ট কি আছে? ইউ। এবার বন্ধুরা দেখো, তাহলে তোমরা কিন্তু এই নিড নট আর নিড থাকলে ট্যাগ কোশ্চেন্স কি হবে এটা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের এত সময়। এবার দেখো লেটাস এবং লেট, এইটা থাকলে কি কি বিভ্রান্তি হতে পারে। দেখো, যদি লেটাস থাকে তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেন্স হয়ে যাবে হচ্ছে শ্যাল উই। কিন্তু দেখো, যদি লেটটা প্রথমে থাকে কিন্তু এখানে আস নেই, লেটস বা লেটাস যদি না থাকে, শুধু লেটের মধ্যে কোনো অবজেক্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে হচ্ছে উইল ইউ। উইল ইউ, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে লেটাস থাকলে শ্যাল উই, কিন্তু লেটের মধ্যে আস না থাকে, অন্য কোনো অবজেক্ট থাকে, লেট মি, লেট হিম, লেট হার, সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে উইল ইউ অথবা ওন্ট ইউ। ওকে, এবার 5 নম্বর কোশ্চেনটা দেখো বন্ধুরা, হি লেট মি গো দেয়ার। দেখো এখানে এই লেটের আগে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, খেয়াল করেছো তোমরা? সো যখন লেটের আগে সাবজেক্ট থাকবে, দেখো এই সাবজেক্ট হচ্ছে হি, লেট হচ্ছে ভার্ব, তাহলে লেটটা কিন্তু এখন ভার্বের কাজ করছে, মেইন ভার্বের কাজ করছে। সো সেই ক্ষেত্রে এই লেটটা কোন টেন্সে আছে বুঝতে হবে। এই লেটটা কিন্তু আমরা জানি লেট, 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 অর্থাৎ লেটের 3টা পার্টিসিপল কিন্তু সেম। সো এই লেটটা কিন্তু এখানে পাস্ট টেন্সের কাজ করছে। বি টু কিভাবে বুঝবা? দেখো, যদি লেটসে যদি এখানে যেহেতু হি আছে, তাহলে কিন্তু যদি প্রেজেন্ট টেন্স হতো তাহলে কিন্তু এখানে ভার্বের সাথে এস বা ইএস থাকতো, যেমন আমরা এটা লিখেছি। সো এইটা পাস্ট টেন্সে আছে, ভি2 তে আছে। সো এর তাহলে পাস্ট টেন্স কি হবে? ডিডেন্ট। ডিডেন্ট সাবজেক্ট কি আছে আমাদের? হি। ওকে, এইবার দেখো বন্ধুরা, হি লেটস, এখানে দেখো সাবজেক্ট পরে কি লেটস, এখানে এস কিন্তু আছে। সো যেহেতু এখানে এস রয়েছে, সো এটা হবে ডাজেন্ট, কারণ এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আছে। ওকে, তাহলে আমরা লেট এবং লেটস এর মধ্যে পার্থক্যটা বোঝাতে পেরেছি আমি। ওকে, এবার দেখো হোয়াট আর নাইস ফ্লাওয়ার। এখানে কি আছে? দেখো হোয়াট আর নাইস ফ্লাওয়ার, এখানে কিন্তু আমাদের সাবজেক্টও নেই, কোনো ভার্বও নেই। তো এই ধরনের কোশ্চেন যদি ট্যাগ কোশ্চেন্সে দেখো যে
যে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট নেই এবং কোনো ভার্ব নেই, সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন্স লিখবো হচ্ছে ইজেন্ট, ইজেন্ট ইট। আবার বলছি, যদি দেখো যে ট্যাগ কোশ্চেন্সে সাবজেক্ট এবং ভার্ব মিসিং আছে, সেক্ষেত্রে তুমি অ্যান্সার করবা ইজেন্ট ইট। ওকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।